নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে সজনে ফুল দিয়ে একটা রেসিপি শেয়ার করে নেব। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম সজনে ফুল আর নিয়েছি কয়েকটা শিম। শিমগুলোকে আমি দুটো মুখ এইভাবে কেটে আর মাঝখানের শিরাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন, এই রকমভাবে শিমটাকে রেডি করে নিতে হবে। আপনারা যদি শিম অপছন্দ করেন সেক্ষেত্রে নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। খাই খাই অনুর রান্নাঘরে প্রত্যেকটা রেসিপি তৈরি হয় খুবই সহজ সরল পদ্ধতিতে। এই দেখুন, শিমগুলোকে আমি কেটে রেডি করে নিলাম। এবারে রেসিপিটি তৈরি করব। কড়াইতে আমি দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ পরিমাণে সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে কালো জিরে ফোড়নে দিয়েছি। আর আমি এখানে দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে। তারপরে সবার প্রথমে শিমটাকে ভেজে নিতে হবে। তেলের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলে দেখবেন কাঁচা গন্ধটা একদমই কেটে যাবে আর খেতে ভালো লাগবে। এবারে আগের থেকে কেটে রেডি করে রাখা একটা গোটা বেগুন এখানে অ্যাড করে দিলাম। বেগুনটাকে ঠিক দেখুন এই রকমভাবে চৌকো চৌকো করে কেটে নিতে হবে। যতক্ষণ ভাজা হচ্ছে তার মধ্যে একটা মশলা রেডি করব। মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে পোস্তদানা আর দিয়ে দেব 2 চামচ পরিমাণে সাদা সর্ষে। মিহি করে শুকনোভাবে এটাকে গুঁড়ো করে নিলাম। তারপরে এখানে আমি দিয়ে দেব ঝালের জন্য 2 থেকে 4টে কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে মিহি করে বেটে নিয়েছি। বাটাটা ঠিক এই রকম করে নিতে হবে। দেখুন, এদিকে সবজিটা একটু ভাজা ভাজা হচ্ছে, অল্প একটু লবণ দিয়ে ভাজা করে নেব আর একটু ভালো করে। লবণ দেওয়ার ফলে সবজিটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায়। খুব সামান্য পরিমাণে হলুদ এখানে ব্যবহার করছি। এই রান্নাতে খুব একটা গুঁড়ো মশলার ব্যবহার চলবে না, তাতে করে এই সজনে ফুলের উপকারিতাটা কিন্তু অনেকটাই কমে যায়। এবারে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তারপরে যে মশলাটা রেডি করে রাখলাম মশলাটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মোটামুটি লো টু মিডিয়ামে রেখে কয়েক মিনিট কষিয়ে নেব। তারপরে আমি এখানে দিয়ে দিলাম আগের থেকে বেছে ধুয়ে রেডি করে রাখা সজনে ফুল। এই সজনে ফুলের উপকারিতা অনেক, আমরা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা সজনে ফুল খায় না তাদেরকে আপনারা এই রকমভাবে একটু খাওয়াতে পারেন। যেহেতু এটা সিজনের সবজি বা সিজনের ফুল, এই সমস্ত সজনে ফুল, সজনে ডাঁটা এগুলো খেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটা বাড়িয়ে দেয়। এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। প্রায় 3 থেকে 4টে মিনিট পরে আমি আপনাদেরকে ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি। দেখুন, ফুলের থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে যায় আর বেগুন শিমের থেকেও জল বেরিয়েছে, যার জন্য এই রান্নাতে আর কোনো রকম জলের প্রয়োজন হবে না। এবারে কড়ার চারিদিকটায় এইভাবে ছড়িয়ে দিয়েছি সবজিগুলোকে, ফুলটাকেও। কিছুক্ষণ পরে এটাকে আরেকটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এতে করে রান্নাটা একদম শুকনো শুকনো হবে, খেতে বেশ ভালো লাগবে। অল্প একটু চিনি অ্যাড করে দিলাম। সজনে ফুল একটু তিতকুড়ি ভাব থাকে, সেটা যাতে না মনে হয় সেই কারণে আমি চিনিটা অ্যাড করলাম। যারা চিনি পছন্দ করেন না সেক্ষেত্রে দেওয়ার কোনো দরকার নেই। এইভাবে সমস্তটা বারে বারে নাড়িয়ে চাড়িয়ে রেডি করে নেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম। দেখুন, ঢাকনাটাকে খুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম বেগুন এবং শিম খুবই ভালোভাবে সুসেদ্ধ হয়েছে, একদম নরম হয়ে গেছে। এবারে আমি সমস্ত সবজিগুলোকে কড়ার চারিদিকটা একটু করে দিয়ে মাঝখানটা ফাঁকা করে দিলাম। বিশেষ একটা উপকরণ অ্যাড করব যার জন্য এই রান্নার স্বাদটা আর একটু ভালো লাগবে। আমি এখানে অল্প একটু তেল ব্যবহার করলাম, সর্ষের তেল, প্রায় 1 চামচের মতো হবে। এবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব ছোট্ট সাইজের একটা গোটা সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু কাঁচা কাঁচা রাখতে হবে, একদম নরম করে ভাজলে কিন্তু এই রান্নার স্বাদ পাওয়া যাবে না। যখন এই রান্নাটা রেসিপিটা আপনারা ভাত দিয়ে মেখে খাবেন, কাঁচা পেঁয়াজ দেখবেন
তার একটা বেশ গোটা গোটা ভাব থাকবে, বেশ খেতে কিন্তু ভালো লাগবে, মুখে পড়বে। এবারে পেঁয়াজটাকে জাস্ট একটু তেলের মধ্যে কয়েক সেকেন্ড একটু নাড়িয়ে তারপরে সমস্ত কিছুর সাথে মিশিয়ে দিচ্ছি। এবারে খুন্তির সাহায্যে সব কিছুকে একটু ম্যাশ করে নেব। এইভাবে একটু ঘাঁটা ঘাঁটা করে নিলে রান্নাটা বেশ ভালো লাগে খেতে। সবার শেষে আমি দিয়ে দেব ছোট্ট চামচের 1 চামচ পরিমাণে ভাজা মশলা। ভাজা মশলা বলতে জিরে আর গোটা ধনে একসঙ্গে ভেজে আমি গুঁড়ো করে রাখি। এই মশলাটা নানা রকম নিরামিষ রান্নাতে আমি ব্যবহার করে থাকি, বা মশলা মুড়ি তৈরি করলে সেখানেও ব্যবহার করি, খেতে কিন্তু খুব ভালো লাগে। এই দেখুন, একদম শুকনো শুকনো গামাখা তৈরি হয়েছে। আজকের এই সজনে ফুলের রেসিপিটি আমার একদম তৈরি হয়ে গেল বন্ধুরা। আপনাদের যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর যদি নতুন হয়ে থাকেন আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল। এই দেখুন, একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে দুর্দান্ত হয়। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।